এই মেয়েটি বাইরে ঘুরে উড়াচ্ছিল, ঠিক তখনই ভেতরে ভেতরে পালানোর সুযোগ খুঁজছিল। তাই একসময় কাজের মেয়েটি অন্য মানুষকে বলে জোরে ঘুড়ি দড়ি ছিঁড়ে ফেলে। তবে সে জানতো না তার প্রতিটি পদক্ষেপে একজন মাস্ক পরা লোকটি দেখছে। যখনই ঘুড়িটি ছিঁড়ে গিয়ে ছাদে পড়ে, মেয়েটি দেরি না করে সিঁড়ি টেনে আনে এবং কোনো কথা না বলে দ্রুত ছাদে উঠে যায়। কিন্তু ছাদে উঠে দেখে চারপাশে আগে থেকে অস্ত্রধারী লোক ঘিরে রেখেছে। তখন এই মেয়েটি বুঝতে পারে পালানোর কোনো উপায় নেই, তাকে ভিন্ন ভিন্ন কিছু ভাবতে হবে, কারণ কিছুদের যেন সে রাজার সেনাপতি যেন টানতে না পারে, সে এখনো বেঁচে আছে। ঠিক তখনই হঠাৎ একটা শব্দে মেয়েটি ভয় পেয়ে যায়, কারণ যার কথা সে ভেবেছিল সেই মুখোশ পরা লোকটি আসলে সামনে কাছে লুকিয়ে আছে। আতঙ্কে মেয়েটি ছাদ থেকে পা পিছলে পড়ে যায়। ঠিক তখন এই লোকটি দৌড়ে এসে তাকে ধরে ফেলে। কিন্তু সেই রাতে মেয়েটি ঘরে পোষা পালানোর ভান করে। কাজের মেয়েটি পিছন ফিরতে দূরে পানিতে ঝাঁপ দেওয়ার শব্দ হয়। সবাই চিৎকার করে ওঠে, মেয়েটি নদীতে ঝাঁপ দিয়েছে। এই দুটি লোকটি ছুটে এসে দেখে মেয়েটি আর নেই, শুধু তার রেখে যাওয়া একটি চিরকুট পদ্মার গায়ে সাঁটানো। কিন্তু কেউ জানতো না যে ঝাঁপ দেওয়ার শব্দ শোনা গিয়েছিল সেটা আসলে একটি কাঠের টুকরা ছিল, আর মেয়েটি তখনও বিছানার নিচে লুকিয়েছিল। তবে যখন সে লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে আসে, তখনই দেখে ঘুড়িটা আবারও ঠিক তার সামনে এসেছে। আর সেই মুহূর্তে তার পেছনে একটি কালো ছায়া ভেসে ওঠে। ভয় পেয়ে মেয়েটি গলা শুকিয়ে যায়। মেয়েটি পেছন ঘুরতে সেই মুখোশ পরা লোকটিকে দেখে। এই মুখোশ পরা লোকটি তাকে কিছু করবে না, শুধু তাকে ভালোবেসে ফেলেছে।